এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মুহতারাম হাজিরিন, আমাদের সামনে কোরবানির ঈদ আসতেছে। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান নরনারীর উপর কোরবানি করা ওয়াজিব। এটি মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। হযরত আদম আলাইহিস সালাম থেকে সকল যুগে কোরবানি বিদ্যমান ছিল, সকল উম্মতরাই কোরবানি করত। সুতরাং যে ব্যক্তি কোরবানির সামর্থ্য রাখে, সাহেবে নেসাব অর্থাৎ নেসাবের মালিক, এমন ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের উপর কোরবানিকে ওয়াজিব করেছেন। তিনি কোরআনে মাজিদের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি আদায় করুন। অন্য আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহর রাসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গিত। আর কোরআন ও হাদিসের মধ্যে কোরবানির বহু ফজিলত বর্ণিত রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কোরবানির দিনে কোরবানি করার চেয়ে আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় কোনো আমল নেই। ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিয়া ওয়া আশআরিয়া ওয়াজরাফিহা। এবং এই কোরবানিকে তার শিং, পশম ও খুর সহ কিয়ামতের দিন উপস্থিত করা হবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি। আর কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার নিকট কবুল হয়ে যায়। ফাসিবু বিহা নাফসা, সুতরাং তোমরা সন্তুষ্ট চিত্তে কোরবানি করো। অন্য হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ফাতেমাতু, হে ফাতেমা, কুমি ইলা উদহিয়াতিকা ফাশহাদিহা, তুমি তোমার কোরবানির জন্তুর নিকট যাও। ফা ইন্না লাকা বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা ইউগফারু লাকা মা সালাফা মিন দুনুবিক। কেননা কোরবানির জন্তু জবাই করার পর রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথেই তোমার যাবতীয় গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, হাদা লানা আহলাল বাইতি খাসসাতান আও লানা ওয়ালিল মুসলিমিনা আম্মা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এটা কি শুধু আমাদের জন্য যারা আহলে বাইত আছে তাদের জন্য, না আমাদের এবং সকল মুসলমানদের জন্য? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল্লানা ওয়ালিল মুসলিমিনা আম্মাতান, বরঞ্চ এটা আমাদের জন্য এবং সকল মুসলমানদের জন্য। এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার বললেন। তো মুহতারাম হাজিরিন, উল্লিখিত হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম কুরবানির অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। তবে তার যেমন ফজিলত এবং গুরুত্ব রয়েছে, তেমনইভাবে কোনো ব্যক্তি যদি কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না দেয়, তার ব্যাপারেও কঠোর ভয়াবহতার কথা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদহিয়া, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে, ফালাম ইউদহি, অতঃপর সে কুরবানি করেনি, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। তো এই হাদিসের মধ্যে আমরা বড় দমকের কথা শুনতে পারলাম যে সে যাতে ঈদগাহের কাছেই না আসে, নামাজ পড়া তো দূরের কথা। তো এই জন্য আমরা যারা কোরবানি করতে সামর্থ্য রাখি, আমরা কোরবানি করার জন্য চেষ্টা করব, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার রেজা অর্জন করার জন্য। আমরা কেউ মনে করতে পারি কোরবানি মানে শুধু গরু ছাগল জবাই করে গোশত খাওয়া এবং খাওয়ানো, এটি কি আসল উদ্দেশ্য? না, কখনোই না। বরঞ্চ এর আসল উদ্দেশ্য কি, মূল মাকসাদ কি, এটা আল্লাহ তাআলাই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা
ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলার কাছে এগুলোর গোশতও পৌঁছায় না, রক্তও পৌঁছায় না, পৌঁছে শুধু তোমাদের তাকওয়া, তোমাদের দিলের মধ্যে কি রয়েছে, কার জন্য তোমরা কোরবানি দিয়েছ, কি উদ্দেশ্যে দিয়েছ, এই জিনিসগুলো আল্লাহ তাআলার নিকট পৌঁছে। এজন্য আমাদের উপর আবশ্যক আগে দিলকে খারেজ করা, তাকওয়া দ্বারা পরিপূর্ণ করে ফেলা। আর কোরবানির দ্বারা আমরা আরো একটা শিক্ষা পাই, ত্যাগ তিতিক্ষার শিক্ষা। আল্লাহ তাআলার জন্য আমাদের দিলকে প্রস্তুত করা, যখন যেটা চাবে সেটার জন্য যাতে আমরা দিল থেকে দিতে পারি সেভাবে দিলকে তৈরি করা। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য বলেছে, এজন্য তিনি প্রস্তুত হয়ে গেছেন। তো তিনি তার প্রিয় বস্তু আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার জন্য, কোরবানি করার জন্য প্রস্তুত হয়েছে। অনুরূপভাবে আমরাও কি করব, আমাদের প্রিয় যে টাকা, এই টাকা পয়সা খরচ করে আমরা আল্লাহ তাআলার জন্য কোরবানি করব। আর এটা শুধু টাকাকেই কোরবানি করা নয়, একটা পশুকেই কোরবানি করা নয়, বরঞ্চ এর দ্বারা আমার দিলের মধ্যে যেই হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে, দুনিয়ার প্রতি লোভ রয়েছে, দুনিয়ার প্রতি আসক্তি রয়েছে, সেটাকেও আমরা কোরবানি করে দেই। সুবহানাল্লাহ। তো কোরবানির মধ্যে আরেকটা শিক্ষা হচ্ছে সমাজে ভালোবাসার সমতা তৈরি করা। কোরবানির গোশত 3 ভাগ করার হুকুম রয়েছে শরীয়তের পক্ষ থেকে। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ মিসকিনদের জন্য। তো দেখা যায় যে সারা বছর এমন মানুষ আছে যারা এক টুকরো গোশত খাইতে পারে না, কিন্তু কোরবানির দিন তারা সকলে একেবারে তৃপ্তি সহকারে গোশত খাইতে পারে। এজন্য আমরা আমাদের আশেপাশে যারা রয়েছে আমরা তাদের প্রতি লক্ষ্য রাখবো। এবং এই কোরবানির মধ্যে আরেকটা বিষয় ফুটে ওঠে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা। যে আল্লাহ তাআলা আমাকে মাল দিয়েছেন, আমি তো সেটা নিজের কাছে রেখে দিতে পারি না, বরঞ্চ এটাকে আল্লাহ তাআলার জন্য ব্যয় করতে হবে, খরচ করতে হবে। আল্লাহকে সন্তুষ্টির জন্য এগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। তো মুহতারাম হাজিরিন, কোরআন এবং হাদিসের আলোকে আমরা কোরবানির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।